লোকে কাবার ধারে আধার চিরে চিনিস নাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم। বাংলাদেশ দাওয়া সার্কেল কর্তৃক আয়োজিত ভিডিও প্রতিযোগিতা 2024। আমার বিষয় হলো মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। বিশ্ব মানবতার জন্য সর্বোত্তম সর্বোন্নত আদর্শ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোনো মানুষের বানানো কথা নয়, বরং স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূলের জীবনের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। ইসলাম কেবলমাত্র আধ্যাত্মিক বিধিবিধান কিংবা ধর্মীয় অনুষ্ঠানের নাম নয়। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্রীয় সকল বিধিবিধান, সকল নীতিমালা। আর এই সকল নীতিমালা, এই সকল অনুকরণীয়, অনুসরণীয় এবং আদর্শের একমাত্র চূড়ান্ত মহামানব হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বলা হয়েছে বিশ্ব মানবতার জন্য সর্বোত্তম আদর্শ, সর্বোন্নত আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বভাবগত দিক থেকে তিনি ছিলেন নম্র, ভদ্র, দয়ালু, দানশীল, ন্যায়, নিষ্ঠা, সততা, মহানুভবতা, দয়াশীলতা, নম্রতা, অর্থাৎ মানবীয় সকল গুণাবলী তার আদর্শে, তার চরিত্রে প্রকাশ ঘটেছে। আপনজন তো বটেই, শত্রুরাও তার আদর্শ দেখে, তার চরিত্র দেখে অভিভূত হতো, মুগ্ধ হতো। এটাই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উত্তম নমুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল, আপনাকে আমি বিশ্ব জগতের রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। চারিত্রিক গুণাবলী থেকে তিনি ছিলেন সর্বোন্নত, সর্বোত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেট কোনো মানুষের দেওয়া নয়, বরং স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়ে পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, নিশ্চয়ই আপনি সর্বোত্তম সুমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, বুইস্তুলি উতিম্মামা মাকারিমাল আখলাক। আমি প্রেরিত হয়েছি সর্বোত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য। সুবহানাল্লাহ। একদা এক সাহাবী হযরতে সাদ বিন হিশাম রাদিয়াল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু এর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া উম্মাল মুমিনিন মা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুহুল কোরআন। সুবহানাল্লাহ। রাসূলের চরিত্র, তার আদর্শ, এটা ছিল পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। রাসূলের চরিত্রের সর্বোত্তম সংজ্ঞায় দিয়েছেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বুখারীর বর্ণনায় হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলের দরবারে, রাসূলের খিদমতে 10 বছর নিয়োজিত ছিলাম। এই 10 বছরের কাজে তিনি কখনো আমার শব্দটি প্রকাশ করেননি। এই কাজটি কেন করেছো, এই কাজটি কেন করেনি, এই সম্পর্কে কোনো কথা বলেননি। সুবহানাল্লাহ। এ থেকেই প্রমাণিত হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শের নমুনা। তার সুমহান চরিত্র, সুমহান আদর্শের বর্ণনা এখান থেকেই পাওয়া যায়। যেই মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত নির্যাতন করলো, এত অত্যাচার করলো, এমনকি দেশ থেকে বিতাড়িত করে দিল, সেই কাফেরদেরকেই তিনি মক্কা বিজয়ের সময় কোনো প্রতিশোধ নিলেন না, বরং ক্ষমা করে দিলেন। বিশ্ব ইতিহাসে
যুদ্ধজয়ী কোনো রাষ্ট্রনায়কের এমন উদাহরণ কেবল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখিয়েছেন। এটাই তার উত্তম আদর্শের নমুনা। সময়ের আবর্তনে পৃথিবীতে অনেক মহামানবের আবির্ভাব ঘটেছে। সেই সকল মহামানবের মধ্যে একমাত্র মহামানব হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি পূর্ণাঙ্গ জীবন বিধানের স্থপতি, এবং তার সেই আদর্শই মানুষের জন্য সর্বোত্তম, সর্বোন্নত। একথা পৃথিবীর উদার চিন্তার মানুষ অকপটে স্বীকার করতে বাধ্য হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বিশ্ববাসীর জন্য আদর্শ। তিনি পিতা হিসেবে তার সন্তানদের নিকট ছিলেন একজন আদর্শ পিতা। তিনি স্ত্রীদের কাছে ছিলেন একজন আদর্শ স্বামী, এবং যুদ্ধের ময়দানে ছিলেন একজন আদর্শ সেনাপতি। রাষ্ট্রপ্রধান হিসেবে ছিলেন একজন সফল, শ্রেষ্ঠ ও আদর্শ রাষ্ট্রনায়ক। জীবন জগতের খুঁটিনাটি বিষয় থেকে সর্ববৃহৎ সকল ক্ষেত্রেই রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আর এই আদর্শই আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে অনুসরণ, অনুকরণ এবং মেনে চলতে হবে। কেননা যদি আমরা সেই অনুসরণ, অনুকরণ না করি, তাহলে মহান রবের সন্তুষ্টি আমরা অর্জন করতে পারব না। মহামহিম রব্বে করিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন আদর্শ নেতা হিসেবে অন্যান্য দিনের, সকল দিনের উপর বিজয়ী করার জন্য প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা সফের ৯ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, হুয়াল্লাযী আরসালাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সমস্ত দিনের উপর বিজয়ী করার জন্যই প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সর্বোপরি বলা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ, অনুকরণ, অনুসরণের মধ্যেই রয়েছে আল্লাহর সন্তুষ্টি এবং মহান রবের ক্ষমা পাওয়ার উত্তম পন্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন, যারা আল্লাহর সন্তুষ্টি পেতে চায় তারা যেন আমাকে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, তার আদর্শ অনুসরণ করে। তাহলে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন এবং তাদেরকে ক্ষমা করে দিবেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের ব্যক্তি জীবন থেকে পরিবার জীবন, পরিবার থেকে সামাজিক জীবন, সমাজ থেকে রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্র থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সর্বক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। তাহলেই বিশ্ববাসীর জন্য এটা হবে মুক্তির পথ, এটাই হবে আমাদের জন্য মুক্তির পথ। সুতরাং বিশ্ববাসীর উচিত, আমাদের সকলের উচিত, প্রত্যেকটা সেক্টরে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সমস্ত সেক্টরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করা, অনুকরণ করা। এটাই আমাদের মুক্তির পথ। এজন্যই বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সর্ব উন্নত, সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট আদর্শ। তিনি একমাত্র মহামানব, তিনি একমাত্র মহান ব্যক্তি যাকে প্রত্যেকটা কাজে কর্মে ফলো করা যায়, তার আদর্শ অনুকরণ করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করে, অনুকরণ করে জীবন ধারণের তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।